আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো বুন্দিয়া রেসিপি। একদম অল্প সময়ে রসে ভরা এরকম মুক্তোর দানার মতো বুন্দিয়া তৈরি করতে পারবেন। বুন্দিয়া ভাজার পর আপনাকে আধা ঘন্টা 1 ঘন্টা সময় নিয়ে রেস্টে রাখতে হবে না। কোনো রকম ঝামেলা ছাড়াই একদম প্রথম দিনেই পারফেক্টভাবে বুন্দা তৈরি করতে পারবেন। অনেক সহজভাবে ভিডিওটি শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে বুন্দিয়ার ব্যাটারটা রেডি করে নেব। এর জন্য একটি বাটিতে নিচ্ছি 1 কাপ বেসন। বেসনটাকে আমি আগে থেকে চেলে নিয়েছি। চেষ্টা করবেন এখানে বেসনটাকে চেলে ব্যবহার করতে। 1 কাপ বেসনের জন্য এখানে আমি 1 কাপ পানি নিয়েছি। পানিটাকে অল্প অল্প করে দেব আর ব্যাটারটাকে রেডি করে নেব। আর এই ব্যাটারটা রেডি করতে এখানে আপনাকে কোনো রকম লবণ, তেল কিংবা বেকিং পাউডার কিছুই অ্যাড করতে হবে না। শুধুমাত্র নর্মাল পানি দিয়েই ব্যাটারটাকে রেডি করে নেবেন। প্রথম দিকে এরকম কিছুটা ঘন অবস্থায় ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর ব্যাটারটা এভাবে রেডি করে নিলে ব্যাটারের মধ্যে কোনো রকম দানা ভাব থাকবে না, একদম স্মুথভাবে রেডি হবে। তো এখন আমি বাকি পানিটুকু অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। 1 কাপ পানি আমি সম্পূর্ণটাই অ্যাড করে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু এখন আমার রেডি হয়েছে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ব্যাটারের ঘনত্বটা আরও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্যাটারটাকে উপর থেকে ফেললে সেকেন্ডের মধ্যে এটা মিশে যাচ্ছে। এখানে পানির পরিমাণ আপনাদের 2-1 টেবিল চামচ কম বেশি হতে পারে, কিন্তু ব্যাটারের ঘনত্বটা দেখে আপনাকে বুঝে নিতে হবে। এখান থেকে সামান্য কিছুটা ব্যাটারে আমি অরেঞ্জ কালার মিশিয়ে নিচ্ছি, যাতে বুন্দিয়াগুলো দেখতে ভালো লাগে। তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন। বুন্দিয়ার জন্য ব্যাটার রেডি। এখন চলে যাচ্ছে চুলায়। প্রথমে শিরা তৈরি করে নেব। এর জন্য প্যানে নিচ্ছি 1 কাপ চিনি, সাথে দিচ্ছি 1 কাপ পানি। আর আমি যে প্রসেসে তৈরি করব এখানে পানির পরিমাণটা একটু বেশি লাগবে। এখন মিডিয়াম আঁচে পানিটাকে বলক তুলে নেব। শিরাটাকে ঘন করা যাবে না, শিরাতে ভালোভাবে বলক চলে আসলে এটাকে নামিয়ে নিতে হবে। যেহেতু এখানে লেবুর রস অ্যাড করছি না, তাই এটা ঠান্ডা হওয়ার পর এমনিতে শিরাটা আঠালো হয়ে আসবে। এখন শিরাটাকে ঢেকে নামিয়ে রেখে দেব। এখন বুন্দিয়াগুলো ভেজে নেব। আর বুন্দিয়া ভাজার জন্য তেলটাকে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম করে নিয়ে চুলার আঁচ মিডিয়াম করে বুন্দিয়াগুলোকে ভাজতে হবে। বুন্দিয়া ভাজার জন্য আমি এরকম একটি ছিদ্রযুক্ত চামচ নিয়েছি। এখন কিছুটা ব্যাটার উপরে দিলেই দেখবেন এগুলো সুন্দরভাবে নিচে পড়ে গোল গোল হয়ে তেলের উপরে ভেসে উঠবে। আর চামচটাকে কোনো রকম ঝাঁকাঝাঁকির প্রয়োজন হবে না, ব্যাটার এমনিতেই নিজে নিজে পড়ে তেলের মধ্যে সুন্দরভাবে ফুলে উঠবে। এরপর চামচটাকে সরিয়ে চুলার আঁচ মিডিয়াম থেকে একটু বাড়িয়ে 1 মিনিট ভেজে এগুলোকে উঠিয়ে নিতে হবে। বেশি সময় ভাজা যাবে না, তাহলে কিন্তু বুন্দিয়াগুলো শক্ত হয়ে যাবে, তখন শিরাতে ভেজতেও অনেক সময় নেবে। দেখতেই পাচ্ছেন একদম মুক্তোর দানার মতো বুন্দিয়াগুলো তৈরি হয়েছে। বুন্দিয়াগুলো উঠিয়ে নেওয়ার সাথে সাথে শিরাতে দিয়ে দেব। আর শিরাটা কিন্তু এখন কিছুটা গরম অবস্থায় আছে। বুন্দিয়াগুলো দেওয়ার পর একটু নেড়ে মিশিয়ে নেব। বুন্দিয়া দেওয়ার পর প্রথম দিকে ঢাকনা দিতে হবে না, 2-3টা ব্যাচ ভেজে নেওয়ার পর যখন শিরাটা কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন প্যানটাকে ঢেকে রাখতে হবে। একইভাবে এখন আমি কালার মেশানো বুন্দিয়াগুলো ভেজে নেব। এভাবে বুন্দিয়া ভেজে সাথে সাথে শিরাতে দিলে আপনার আলাদা করে রেস্টে রাখার আর প্রয়োজন হবে না। বুন্দিয়াগুলো ভাজা শেষ হতে হতেই দেখবেন আপনার বুন্দিয়াগুলো সম্পূর্ণ শিরা টেনে একদম রসালো হয়েছে। দেখতেই পাচ্ছেন এই বুন্দিয়াগুলো কতটা সুন্দর হয়েছে। এখন এগুলোকেও শিরাতে দিয়ে দিচ্ছি। এরই মধ্যে কিন্তু বুন্দাগুলো সেটা টেনে অনেকটা রসালো এবং বড় হয়েছে। এখন শেষের বেজটাকে শিরাতে ভেজার জন্য একটু সময় দিতে হবে। এখন বাকি যেটুক শিরা আছে এর মধ্যে এই বুন্দিয়াগুলো আরও 2 মিনিট রেখে দেব। এতে করে শেষের বুন্দিয়াগুলো শিরাটা টেনে নেবে। এখন 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট পর দেখতে পাচ্ছেন শিরাটা সম্পূর্ণ টেনে এসেছে। আর প্রত্যেকটা বুন্দিয়াই রসে ভরে অনেক বড় হয়েছে। আর দেখতেই পাচ্ছেন বুন্দিয়াগুলো কিন্তু একদম নরম হয়নি, আবার একদম ঝরঝরে হয়ে যায়নি, একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।